Please subscribe my channel. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংকেশিয়ার স্মার্ট অ্যাপ, অর্থাৎ ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপের নতুন ভার্সন। রিসেন্টলি ব্যাংকেশিয়ার অ্যাপসটি আপডেট হয়েছে। তো আপডেট হওয়ার পর অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে। তো বন্ধুরা, আমি ব্যাংকেশিয়ার এজেন্ট আউটলেটে অ্যাকাউন্ট করেছি, যার কারণে আমি সবগুলো সার্ভিস পাচ্ছি না। তারপরেও ব্যাংকেশিয়ার এজেন্ট আউটলেট থেকে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের আগে এনপিএসবি ফান্ড ট্রান্সফার ছিল না, তারা এখন এনপিএসবি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাংকেশিয়ার স্মার্ট অ্যাপের নতুন লুক। তো এটা প্রথমেই লগ ইন করছি। আপনারা হয়তো অনেকে জানেন কিভাবে লগ ইন করতে হয়, এটা আপনারা পূর্ব পরিচিত, এবং যারা নতুন তারা অবশ্যই ব্রাঞ্চের সাথে বা আপনার এজেন্ট আউটলেট থেকে ইউজার আইডি নিয়ে নেবেন, তারপর এখান থেকে রেজিস্টার করে নেবেন। আমি তো পূর্বেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিয়েছি। তো আমি এখন এটা লগ ইন করছি। আমি আমার নিরাপত্তার স্বার্থে ইউজার আইডি এবং পাসওয়ার্ড স্কিপ করছি। তো লগ ইন হওয়ার পর আপনারা দেখেন এখানে কিছু অপশন চলে আসছে এবং ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। তো এখানে দেখেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ আউট বাটন আছে, এখান থেকে আপনারা লগ আউট করতে পারবেন। তার এরপরে এখানে আছে ট্যাপ ফর ব্যালেন্স, এখানে ট্যাপ করে ব্যালেন্স দেখতে পারবেন। এখান থেকে দেখেন নোটিফিকেশন, সার্ভিস, অ্যাবাউট, সেফটি টিপস, ট্রানজ্যাকশন লিমিট, ব্রাঞ্চ লোকেশন, এটিএম লোকেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, ল্যাঙ্গুয়েজ সেটিং, কন্ট্যাক্ট আস, এবং লগ আউটের অপশনটাও এখানে রয়েছে এই পাশে। আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফান্ড ট্রান্সফারে দেখেন এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, যে এনপিএসবি ফান্ড ট্রান্সফার। এটা কিন্তু আগে ছিল না। ব্যাংকেশিয়ার যারা এজেন্ট অ্যাকাউন্ট হোল্ডার তাদের কিন্তু এই অপশনটা ছিল না, তারা কিন্তু এটা একটা বেনিফিট, নতুন অপশন পাচ্ছেন। তারপরে বিকাশ ট্রান্সফার, তারপরে ক্যাশ উইথড্র মাইক্রো মার্চেন্ট থেকে, এটা খুব শীঘ্রই তারা বাজারে বিকাশ এজেন্টের মতো করে তারা দোকানে দিয়ে দিবে মাইক্রো এজেন্ট, সেখান থেকে আপনারা ক্যাশ আউট করতে পারবেন বা ক্যাশ উইথড্র যেটা বলা হয়। তো এই ছিল দেখেন ডিজাইনটা, এবং পরিপূর্ণ একটি স্মার্ট হয়ে গেছে অ্যাপসটি। তো এটাই আপনাদেরকে দেখানোর ছিল। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ।